নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট দেশি স্টাইল ট্যাঙ্গি পাস্তা বানিয়ে দেখাবো। এর আগে আমার চ্যানেলে আমি আপনাদেরকে কত কম উপকরণে এবং কত সহজে আপনারা হোয়াইট সস পাস্তা বানাতে পারেন সেটা দেখিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে একটু অন্যরকম পাস্তা বানিয়ে দেখাবো, যেটা একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে। ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে 1 টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা যদি চান মাখন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এতে 4 থেকে 5 কোয়া রসুন কুচিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আপনাদের বাচ্চারা বা আপনারা যদি কাঁচা লঙ্কা না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, তবে রসুনের সাথে কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রসুন কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার বেশ অনেকটা সবজি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। সবজির মধ্যে আমি বাঁধাকপি, গাজর, বিনস, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি। সবজির সাথে বেশ অনেকক্ষণ ধরে ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব। সবজি যেহেতু বেশি ভাজা উচিত না হাই ফ্লেমে, তাই একদম লো ফ্লেমে কিন্তু আমি সবজিগুলো নাড়াচাড়া করছি বা সতে করে নিচ্ছি। সবজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি হাফ টিস্পুন লবণ দিলাম আর হাফ টিস্পুনের থেকেও অল্প পরিমাণ আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। যেহেতু স্পেশালি এই টিফিনটা বাচ্চাদের জন্য, সেহেতু বাচ্চারা বেশি তো ঝাল খায় না, তাই আমি একদম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কারণ শুরুতেই যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তাই আপনারা যদি চান তাহলে কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন। একদম লো ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো, আর আমি বেশি ভাজবো না সবজিগুলো। এবার আমি 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটাই দেব, আর আমি কিন্তু কোনো এক্সট্রা সস বা আর কোনো মশলা কিছু কিন্তু আমি অ্যাড করব না। সসটা দেওয়ার পর সমস্ত সবজির সাথে একদম লো ফ্লেমে কিন্তু হালকা হাতে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমেই মেশাবেন, না হলে কিন্তু সসটা জ্বলে যেতে পারে। সসের সাথে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। আমি কিন্তু বাড়িতে যখনই কোনো নুডলস বা পাস্তা বানাই, সবসময় আমি আটার যে নুডলস বা পাস্তা পাওয়া যায় সেইগুলোই ব্যবহার করি। ময়দার পাস্তা বা ময়দার নুডলস কিন্তু আমি ব্যবহার করি না। আপনারাও পারলে আটার নুডলস বা পাস্তা ব্যবহার করবেন, তাহলে খুব হেলদি হবে। ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু পাস্তা বানানো এখানে কমপ্লিট। একদম লো ফ্লেমেই যখনই আপনারা পাস্তা বানাবেন, না হলে কিন্তু হাই ফ্লেমে যদি পাস্তা সতে করেন বা নাড়াচাড়া করেন তাহলে হার্ড হয়ে যাবে। ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি। এবার আমি প্লেটিং করে নিয়েছি। আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়েছি। যেহেতু এটা বাচ্চাদের জন্যই স্পেশালি বানানো, সেহেতু বাচ্চারা চিজ খেতে খুব ভালোবাসে, আর ওপর থেকে যদি একটু চিজ এইভাবে গ্রেট করে দেন তাহলে বাচ্চারা দেখে আরও বেশি অ্যাট্রাক্ট হবে, আর সম্পূর্ণ টিফিনটাই কিন্তু ওরা খেয়ে নেবে। যে কোনো দিন সকালবেলা আপনারা ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারেন, বা স্কুলের টিফিন বক্সেও এটা আপনারা দিতে পারেন। আমি গ্যারেন্টি দিচ্ছি সেদিন কিন্তু স্কুল টিফিন বক্স একদম ফাঁকাই আসবে। কেমন লাগছে আমার রান্নাগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি আপনাদের সবাইকে। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমারকে কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে অবশ্যই সেটাও আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর কীরকম রান্না আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।